ধন্যবাদ। সবাইকে আপনাদের প্রণাম জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট বর্ষিয়ান এবং অন্যান্য যে সমস্ত সাধু এবং মহাপুরুষবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকের চরণে প্রণাম নিবেদন করি। আজকে যে অনুষ্ঠান উপলক্ষে এখানে আসা সেটি একটি আনন্দ অনুষ্ঠান। আমরা আসলে আজকে এখানে তত্ত্ব আলোচনা করতে আসিনি, আর একটি পারমিশনও আমাদের পূজনীয় সম্পাদক মহারাজ বেদান্ত মঠের কলকাতার তিনি আমায় দিয়েছেন। আমি তার থেকে আদায় করেছি যে আজকে যা খুশি বলার স্বাধীনতা পেয়েছি। এটি একটি জন্মতিথি উৎসব। আর তার সাথে সাথে সর্বপ্রথম প্রণাম নিবেদন করছি এই মঠটির অধ্যক্ষ মহারাজ স্বামী কৃপানন্দজিকে, কারণ এত সুন্দরভাবে আতিথেয়তা করলেন, বললেন যে পরে যখন আসবেন আমি নিজের হাতে নিয়ে খাওয়াবো। তো এটি দুর্লভ। এরপর আমি আপনারা যারা এই গ্রামবাসী এবং অন্যান্য আশেপাশের গ্রাম থেকে এসছেন এবং অন্যান্য জায়গা থেকে এসছেন, একটা গৌরবের বিষয় যেটা অল্প কিছু উল্লেখ এই আয়োজকরা করেছেন, সেটি হচ্ছে যে স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা শ্রী মহেন্দ্রনাথ দত্ত, যিনি বরানগর মঠ থেকে শুরু করে আলমবাজার মঠ এবং পরবর্তী পর্যায়ে বহু গুরু ভ্রাতাদের সঙ্গে স্বামীজি পরিচিত ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। স্বামী অবেদানন্দের সঙ্গে তার বিশেষ সৌহার্দ্য ছিল। তিনি এই মঠটিতে 105 বছর অতিক্রান্ত হলো, 1932 সালে এসে ঈশ্বর প্রেরণায় একটি বই রচনা করেন। সেই বইটি আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে শিল্প প্রসঙ্গ, এবং তিনি ছিলেন এক মহান দার্শনিক, এক বৈজ্ঞানিক এবং প্রায় শতাধিক বইয়ের রচয়িতা। তো আমরা জানি মঠ আজকে কী হয়েছে না, আজকে মহারাজ আমাকে মঠ থেকে মাঠে নিয়ে এসে ফেলেছেন, অর্থাৎ বাধ্যবাধকতা নেই। মাঠে নাকি ঠাকুরের উদ্দীপন হতো এবং ফাঁকা জায়গা থাকলে সেই উদ্দীপন হয়। তো আমরা এমন এক ব্যক্তির জন্মতিথিতে আজকে এসে উপস্থিত হলাম, যিনি নিজেই বলছেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তো যদি আমরা সেটাকে একটু আলোচনা করি, তো প্রথমত হচ্ছে লজ্জা। লজ্জা পটাবৃতা শ্রী শ্রী মাকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা সকলেই জানেন। তো অবগুণ্ঠনবতী তিনি ছিলেন। সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বলা হয় যে তব ভাবে কি না রঞ্জিতা, আর কি না রামকৃষ্ণ ভাবতে তিনি সর্বদা মগ্ন। আমি বাক্যটিকে সঠিকভাবে না বলে ব্যাখ্যা অনুসারে বললাম এই জন্য যে তিনি গোপনে গোপনে এত প্রেম করে চলেছেন, কিন্তু অবগুণ্ঠন রয়েছে, আজকে বলতে বাধা নেই। আর শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিচ্ছেন কি ওই নহবতের মা, দেখিয়ে দিচ্ছেন কি ভবতারিণী। অর্থাৎ কিনা যে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন সে প্রেম কি প্রেম, কি দুর্লভ প্রেম। এ প্রেম কি আমাদের মধ্যে আছে? আদৌ নেই। অর্থাৎ ব্রহ্ম ও শক্তি অভেদ। যখন শ্রী শ্রী মা বলছেন যে আমাদের দুজনকে অভেদ জ্ঞানে জানবে, এমনই মিশে রয়েছেন। ব্রহ্ম থাকলে শক্তি থাকবে, শক্তি থাকলে ব্রহ্ম থাকবে, ব্রহ্ম রয়েছে বলে সৃষ্টি রয়েছে, সৃষ্টি রয়েছে বলে সৃষ্টিকর্তা রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন বলে আমাদের এখানে আজকে আগমন হয়েছে, আমরা আস্বাদন করার সুযোগ লাভ করছি। আবার দেখুন, মানে ওনার লজ্জা টজ্জা কিছু নেই, সেদিক থেকে বলছি। আজকে তো তলাশনে আসেনি। আবার দেখুন, এমন পাড় মাতাল, চিন্তা করা যায় না, সবসময় কারণানন্দে বিভোর। এই সমাধিস্থ মুহুর্মুহু সমাধি হয়ে যায়, এ তো মহা মুশকিলের ব্যাপার। যখনই সমাধি হচ্ছে তখনই কিন্তু কি করছেন, এই সামনে হোলি আসছে না, দোল উৎসব, তো রং মাখামাখি চলে। তো সেখানে কি হয় যে বিরাট এক পিচকিরি হচ্ছেন শ্রী ঠাকুর, আর পিছন থেকে জল আর শক্তি যুগিয়ে চলেছেন, সামনে না এসে শ্রী শ্রী মা। ঠিক আছে, আর রং বেরঙের একেবারে আনন্দ উতলিয়ে পড়ছে, আর যে সেই পরিমণ্ডল এসে পৌঁছচ্ছে সেই আনন্দে প্লাবিত হয়ে পড়ছে। আর কিন্তু নড়নচড়ন যেতে আর পাচ্ছে না। ঠাকুরের আর মায়ের কিন্তু পরিমণ্ডল থেকে বেড়াবার আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই দেখুন, লজ্জা টজ্জা কিচ্ছু কিন্তু নেই, এই কাজ করে চলেছেন। এমন আস্বাদন, এমন ক্রিয়া। আবার দেখুন, এমন পাড় মাতাল গিরিশ ঘোষ এসে পৌঁছলেন। আরে বলে, আরে আরে যা যা যা, গিরিশ এসে গেছে, ওর গাড়ি থেকে বোতলটা নিয়ে আয়। হ্যাঁ, কি সাংঘাতিক কথা দেখুন। তাহলে কি গুরু রে বাবা, বলে বোতল নিয়ে আসতে।
তো বোতল তো তুচ্ছ, ও তো ডিস্টিলড ওয়াটারের মতো। সে এমন কঠিন, এমন নেশা গ্রস্ত করে দেবে মানুষকে, যে একটি ব্র্যান্ড তিনি তৈরি করে ফেলেছেন, জয় কালী ব্র্যান্ডের কারণ। ঠিক আছে, আর লুকিয়ে রাখছেন কোথায়? পিপে পিপে ভর্তি না দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, সে মায়ের পিছনে। সে ভান্ডার আর শেষ হয় না, মধুসূদনের ভাঁড়ের মতো, যাকে পাচ্ছেন খাওয়াচ্ছেন। আর যখন চিতপুরের রাস্তায় মথুরবাবুর সঙ্গে যাচ্ছেন, হঠাৎ তিনি এমন ভাবলেন যে গাড়ির থেকে, ঘোড়া থেকে চাকা খুলেই পড়ে যায়, এইরকম অবস্থা। পরে মথুরবাবু বলেন, বাবা তোমার সঙ্গে আমি আর যাবো না। আর হাত তুলে বলতে বলতে বাইরে বেরিয়ে এসে দেখাচ্ছেন পিপে পিপে সে সমস্ত দেশি মদ বিক্রি হচ্ছিল। ওটা আরো খা, আরো খা, আরো খা, আরো খা, এরপর তো আসল মদ খাবি। ঠিক আছে, তো আসল মদ তো তিনি এমন খাইয়েছেন যে স্বামী বিজ্ঞানানন্দের যিনি, যারা দিদিরা ছিলেন, তারা বিজ্ঞানানন্দকে বলতেন, ওই পাগলটার কাছে আর একদম যাসনি, 350 লোকের মাথা একেবারে খারাপ করে দিয়েছে। 350 তো তুচ্ছ, এখন তো কোটি 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 সারা বিশ্ব জুড়ে পাগল করে দিচ্ছেন। এই একটু আগে বললেন না, এখন আর দেহে নেই, খুব সুবিধা হয়ে গেছে। দেহে থাকলে দেখতে পাওয়া যাবে যে ধরে ফেললাম, ইয়ে তোমার ঝামেলা করছে। আর দেহে না থেকে খুব মজা, বেশটি করে মাথা একবারে বিগড়িয়ে দিয়ে কারণানন্দ পান করিয়ে ছেড়ে দিচ্ছেন। এবার আসছে কি, এই লজ্জাতে নেই, বেশি বলা যাবে না, সময় খুব কম। এবার আসছে লজ্জার পরে ঘৃণা। আরে ঘৃণা তো তুলে দিলেন, দেখুন জাতপাত সামনে বসে রয়েছেন, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে কি। এককালে কি তা ছিল 100 বছর আগে? কিচ্ছু নেই, একদম উঠে পড়ে গেছে। ভক্তের কোনো জাত নেই, ঠিক আছে, কোনো ঘৃণা নেই, ঘৃণা ধূলিসাৎ। ছোট্ট ছোট করে বলি। এবার হচ্ছে কিনা ভয়। কোথায় ভয়? তার তো কোনো ভয় টয় কিছুই নেই। যেখানে যাবেন, আফ্রিকার জঙ্গল হোক, আর সে অ্যামাজনই হোক, ক্যালিফোর্নিয়ায় হোক, আর কলকাতায় হোক, সব জায়গায় এত অল্প সময়ের মধ্যে তিনি যে নিজেকে প্রকাশ করেছেন। আরে বাবা, হাঁটে তো হাঁড়ি অনেক আগেই ভাঙতে পারতেন, যে বলতেই পারতেন, বাবা আমি ভগবান, আর বাকিরা তোমরা সবাই ভক্ত, আমি বিভক্ত হয়েছি, আমি যুক্ত করে দিচ্ছি, তোমরা অজ্ঞানতায় রয়েছো। অজ্ঞানতা মানে কিছুই না, একটা ভেলিং করে দেওয়া, একটা মুখোশ পরে ভয় দেখানো। অর্থাৎ এই সংসার সাগরের ভেতরে যে সমস্ত ভয়গুলো আমরা পাচ্ছি, সেই ভয়গুলোকে জয় করার উপায়। আর মাঝখানে কেউ নামও শোনেনি হয়তো ঠাকুরের, দুম করে নিয়ে ঠেলে গিয়ে একটা সাগরে ফেলে দিলেন। সে সাগরটা কি? সেই সাগরটা হলো, যখন সেখান থেকে লোকজন হাবুডুবু খেয়ে উঠে এলো, দেখে রামকৃষ্ণ আর মা ছাড়া কিছু মুখ দিয়ে বেরোচ্ছে না। এটা হচ্ছে অমৃতের সাগর। সেই অমৃতের সাগরে আমাদের নিয়ে যাওয়া, আমাদের চেষ্টা চালানো, নিজেদের মধ্যে সেই বোধ জাগরণ করার যে প্রক্রিয়াটি তিনি চালু করে দিয়েছেন, সেটা কয়েক হাজার বছর ধরে চালু থাকবে, এটা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি। আর বেদান্ত, যে সুন্দর বেদান্ত মঠ 105 বছর অতিক্রম করেছে, সেই জন্য আমরা বলবো যে বেদান্তর সঙ্গে আরেকটি ছোট্ট শব্দ যুক্ত করে দিই, এটা হচ্ছে মিষ্টি বেদান্ত। বেদান্ত কোনো কঠিন ব্যাপার নয়, সেই মিষ্টি বেদান্ত আস্বাদন যেন আমরা যে করতে পারি। সকলকে শুভকামনা জানাই। ঠাকুর, মা, স্বামীজি, স্বামী অবেদানন্দজির চরণে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু।